أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم محترم मुअज़्ज़ज़ सामीईन किराम उलामाए दीन दुरुदी दीनेर चिंता फिकिर करने वाला मुबल्लिगे हजरत तबलीग करने वाला भाईरा आमी आजके तबलीग सम्बन्धे गुरुत्वपूर्ण कथा आनছি যে কথায় आशा करी आमार प्रत्येकजन भाइयेर लाभ होबे दीनेर फायदा होबे दीन आमादेर निकटे आल्लाह पाक दिएছেন এই দিনকে কিভাবে আমরা ফেলান যায় সেই চিন্তা চর্চা করিয়া আমি তবলিগ সম্বন্ধে কতগুলো কথা চিন্তা করছি আজকে যে তবলিগ আমরা করতেছি হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির থেকে যে তবলিগ আসছিলেন এত সুন্দর তবলিগ যে তবলিগের কথা কোরআন পাকের ভিতরে বলছেন হাদিস পাকের ভিতরে আছেন যে তবলিগ উলামায়ে হক্কানিগণ করেছেন আজ সারা দুনিয়ার উলামাগণ এই তবলিগ করেছেন তবলিগের জরিয়তে আজকে আমরা সারা দেশের গোসায় গোসায় কোনায় কোনায় সারা বিশ্বের ওয়ার্ল্ডের ভিতরে সারা দুনিয়ার ভিতরে এক নয় দুই নয় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিন পেয়েছে যে দিনের জন্য মানুষ বহুত খারাপ কাজ থেকে ফিরে আসছে মানুষ নামাজি হয়েছে মানুষ দিনদারি হয়েছে মানুষ বহুত গুনার কাজ ছেড়েছে মানুষ বহুত দিকে আল্লাহকে চিনতে পারার একটি বহুত বড় জরিয়া পেয়েছিল তেনারা পেয়েছে এবং কি এই তবলিগের জরিয়তে মানুষ ওযু কেমনে গোসল কেমনে করতে হয় ওযুর ফরজ গোসলের ফরজ মা বাবার সঙ্গে আদব বড়কে সম্মান করা ছোটকে স্নেহ মরম করা এই একটা তরিকাতে মানুষ বহুত দিকে থেকে বহুত ফায়দা পেয়েছে তাই এই তবলিগ আমরা প্রত্যেকজন মানুষ আমাদের প্রত্যেকের জন্য এই তবলিগ করা জরুরি এই তবলিগ যেন আমরা প্রত্যেকজন মানুষই করি এই আমার অনুরোধ করে জোরে যে আজকে এত সুন্দর কাজ সেই কাজ আমরা দেখা গেছে যে বর্তমান মানুষ তবলিগের থেকে একটু ঢাল খেয়েছে একটু ফিরে আসে একটু কম মেহনত করতেছে তাই আমি কম মেহনতের কারণ সেটা একটু আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করছি যে তবলিগের কথা আল্লাহ পাক কোরআন শরীফের থেকে বললেন যে কোরআন শরীফের 2 নম্বর রুকুর ভিতরে আসছেন 2 নম্বর রুকুতে আয়াত নম্বর 104 এর ভিতরে আসছেন তারপরে আল্লাহ তাবারক তাআলা আরো বলেছেন 110 নম্বর আয়াতের ভিতরেও আল্লাহ তাবারক তাআলা কি সুন্দর করে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাবারক তাআলা এরকম করে করে
তবলিগ সম্বন্ধে, তবলিগের কথা বহুতবার বলেছেন। তাই এই তবলিগের কথা, যে কথা আল্লাহ পাক বললেন যে তোমাদের ভিতরে ওই সম্প্রদায়, ওই দলেরা, ওই মানুষেরা যারা নাকি এইভাবে করে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে ফিরাবার জন্য চেষ্টা করে, যেমন নামাজ পড়ার কথা বলে, খারাপ কাজ, মিশা কথা, গীবত চুগলামির থেকে এরা তালিম দিয়ে থাকে আমাদের তবলিগ ভাইয়েরা। আমরা তাই এই যে খারাপ কাজ থেকে ফিরানোওয়ালাদের জন্যই আল্লাহ পাক কি সুন্দর করে বলতেছেন, যারা এই ভালো কাজগুলো করবে, একটা দুইটা ভালো কাজ না, তবলিগের ভিতরে বহুত ভালো কাজ, তাদের সামনে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন উলাইকা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা কামিয়াবি হবে। তাই আমি বহুত আফসোসের সঙ্গে, বহুত করজোরের সঙ্গে এই কথা বলতেছি। আজকে তবলিগের ভিতরে কিছু বানাউটি কথার জন্য আজকে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা খুব টলমলের ভিতরে পড়ে গেছে। এক শ্রেণীর ভাইয়েরা টলমলের ভিতরে পড়ে গেছে, যে টলমলের জন্য আজ এক পন্থীর মানুষ উলামা হজরতদের কথা মেনে তবলিগ করতেছেন, আর এক পার্টির মানুষ হজরত মৌলানা সাদ সাহেবের কথায় তেনারা কিছু চলতেছেন। দুইটা পার্টি হয়েছেন। এই দুইটা পার্টি হওয়ার জন্য আমি অনুরোধ রাখছি, আপনারা এই দুইটা পার্ট ছাড়েন, আপনারা উলামায়ে হক্কানির ইত্তেবা তাবে করে চলেন, নিশ্চয় তবলিগের বহুত ফায়দা হবে। কারণ আপনারা বহুত মানুষের জিদাজিদি করতেছেন, এই জিদ করা শরীয়তে হারাম, এই জিদ করবেন না। তবলিগ করা নিশ্চয় জরুরি, নিশ্চয় ভালো কাম। আজকে এক শ্রেণীর মানুষ আপনারা জানেন, মৌলানা সাদ সাহেব তিনি তবলিগের ভিতরে কতগুলো ভুল কাম, ভুল কথা তিনি প্রচার করার জন্য উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দি, মুফতিয়ানে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম, আল্লামা হযরতগণ এইগুলা ভুল তেনাকে শুধরে দেওয়ার জন্য, ঠিক করার জন্য বহু চেষ্টা চিন্তা করেছেন। তিনি একবার বলে এগুলা আমি বলি নাই, আবার বলে যে বলছি যদি এলা আমি রুজু করেছি, ফের রুজু করার পরে সেইগুলি কথা উনি ফের আবার ওইরকম বলে থাকে। তাই কয়েকটি কথা, একটা দুইটা কথা না, আমি বলছি কেবল কয়েকটি কথার জন্য। উনি এমন এমন কথা বলেছেন, যেরকম বলেছেন हर एक को मस्जिद में लाकर दीन की बात करना ही सुन्नत है, मस्जिद की बाहर जाकर के दीन की दावत देना तू खिलाफ सुन्नत है। উনি এরকম কথা বলেছেন, প্রত্যেকজন মানুষকে মসজিদের ভিতরে আইনা দ্বীনের কথা বলাটা সুন্নত বলে বলেছেন। মসজিদের বাহিরে যারা দ্বীনের কথা, দ্বীন প্রচারের কথা বলবে, সেটা খেলাফে সুন্নত বলে উনি বলেছেন। এটা ভুল কথা। মসজিদ আর বলেছেন मस्जिद के बाहर गफलत का माहौल है, वहाँ दीन की बात करना दीन की तौहीन है। मस्जिদের বাহিরে দ্বীনের কথা বলা এটা গাফলত, উনি গাফলত বলে বলেছেন। গাফেল যারা তাদের এগুলো কাম, এটা দ্বীনকে তৌহিন করা হয়, দ্বীনকে হেকারত জলিল বলে বলা হয়, দ্বীনকে তৌহিন বলে উনি বলেছেন। কাজেই এই যে দ্বীনকে তৌহিন করা গাফলত বলা হয়েছে, এগুলা কথা ওনার ভুল। তারপর উনি বলেছেন মসজিদ মে ঈমান কি হালকে কায়েম করনা ফরজ হ্যাঁ, ফরজ হ্যাঁ। মসজিদের ভিতরে ইমানি হালকা করাটা উনি ফরজ বলেছেন। এই যে উনি মসজিদের ভিতরে নিয়ে নেয় ইমানি হালকা কায়েম করা ফরজ বলেছেন, এগুলা সমস্ত ভুল কাম, ভুল কথা বলেছেন। হেদায়েত কি মিলনে কি জায়গা মসজিদ কে अलावा कोई नहीं, উনি বলেছেন হেদায়েত যে মিলবে মসজিদ ছাড়া আর কোনো জায়গায় হেদায়েত মিলতে পারে না, এমন এমন ভুল কথা উনি বলেছেন। আরও বলেছেন উনি वो दीनी शौबे जहाँ दीन ही पढ़ाया जाता है, अगर उनका भी ताल्लुक मस्जिद से नहीं तो खुदा की कसम उसमें भी दीन नहीं होगा। हाँ, दीन की तालीम होगी, दीन नहीं होगा। উনি কি কথা বলেছেন, যে মাদ্রাসাগুলি
যে মাদ্রাসা সম্বন্ধে কথা, এমন কথা উনি বলল যে কোনো মানুষ যদি মাদ্রাসায় আর অন্য অন্য জায়গায় দিন ও দিনই সভা যাহা দিনই পড়া যেত, ওই দিনই সভা যেগুলা মাদ্রাসাতে খালি দিনই পড়ানো হয়, কিতাব, কোরআন, হাদিস, মসলা, ফিকা, তারিখ, মন্তেক, ফালসাফা ইত্যাদি যে পড়ানো হয়, সেগুলাকে উনি বলে ওহা দিন হি पढ़ाया जाता है, সেখানে দিন পড়ানো হয়। अगर उनका भी ताल्लुक मस्जिद से नहीं, তাদেরও যদি তাল্লুকাত সম্পর্ক কানেকশন মসজিদের সঙ্গে নাই, তিনি বলে খোদা কি কসম উনমে ভি দিন নেই, তাহলে তার মধ্যে দিন হলো না। হ্যাঁ, দিনের দিন কি তালিম হোগি, দিন নেই হোগি, দিনের তালিম হবো, দিন হবো না। দেখেন কত সুন্দর কথা, কেমন জঘন্যতম কথা বলেছেন। তাই আমি বলেছি মদিনা শরীফে এখনও আপনারা যায় দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসহাবে সুফফাদেরকে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিক্ষা দিয়েছিলেন, তালিম দিয়েছিলেন, এখনও মদিনা শরীফে যায় দেখেন কীরকম হাদিসের দরস হইতেছে, ফিকার দরস হইতেছে, নানান রকমের দর্শি তালিম কি সুন্দর করে দিতেছেন। তাই এই যে ইনি এত এত কথাগুলো বলেছেন, এই কথা একটা দুইটা কথা না, কমসে কম উনি 100টার উপরে কথা বলেছেন এরকম ভুল কথা। তারপর উনি বলেছেন तबलीग की 6 नंबर पूरी दीन है, जो इन 6 नंबरों को पूरी दीन ना समझे वो अपनी ही को घटाओ बतलाने वाला है, ऐसा आदमी कभी तेजरत नहीं कर सकता। इन्हीं केमन करे बोलছেন এই 6 নম্বর যেটা, এই 6টা নম্বরের কথা বলছে তবলিগের যেটা 6 নম্বর, সেই 6 নম্বর 6 উসুলগুলোই পুরা দিন, পুরা দিন এইটার ভিতরেই, এছাড়া আর পুরা দিনের কোনো কথা নাই। উনি এই কথাই বলছেন। তাদের যে তেজারত হবে, তাদের যে আমলগুলি হবে, তাত নাফা হইতে পারবে না। মৌসুফ कहते हैं, মৌসুফ আরও কয়, কি কয়, ऐसे उलमा की बात का कोई तासीर ना लिया जाए, এরকম উলামার কোনো কথার তোমরা দাম দিও না, আর না उनसे मसला दरियाफ्त किया जाए, ना तथ्य কোনো मसला दरियाफ्त করবা না, জিজ্ঞেস করবা না, जिनका आमुली तौर पर दावत की काम से ताल्लुक ना हो, অর্থাৎ যে আলেম, মৌলানা মুফতি মুহাদ্দিস যে আলেমই হোক, তার থেকে কোনো মশাইল জিজ্ঞেস করা যাবে না যদি সে মানে এই দাওয়াতের কামের সঙ্গে জুড়ে থাকে নাই। তো এরকম কথা উনি এক দুইটা না বহুত বলেছে। আমি শুধু কয়েকটি কথা আমি আপনাদের সামনে একটু বলে ধরছি এই জন্য। আবার উনি বলছেন এই যেটা ওই সাদ সাহেব বলেছেন, उन्होंने एक मौका पर कहा हिदायत अल्लाह की हाथ में नहीं, हिदायत अगर अल्लाह की हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजा, नाउज़ु बिल्लाह मिन जालिक। উনি এমন কথা বলেছেন তে নাউযু বিল্লাহ, এগুলা কথা, এগুলা কত বড় বিশৃঙ্খলার কথা, কত বড় খারাপ কথা। আর উনি বলেছেন, উনি বর্তমান সারা দুনিয়ার আমির, ওনার কথা নিজে বলেছেন, ও আপনি को इस वक्त का सारी उम्मत का वजबुत्तर आमिर बमना खलीफा मुस्लिमीन समझते हैं, जो ना माने उसको जहन्नमी करार देते हैं। चुनांचे उन्होंने कहा, खुदा की कसम मैं तुम्हारा आमिर हूँ, जो मुझे आमिर ना माने वो जहन्नमी है, जो मुझे आमिर ना माने वो जहन्नमे जाए। কেমন না মানে কথা বলেছেন, কেমন কেমন কথা বলেছেন। উনি বর্তমান সারা দুনিয়ার আমির বমানা খলিফায়ে মুসলিমিন, ওনাকে যদি মানে বর্তমানে উনি নিজেই বলে খোদার কসম করে যে ওনাকে যদি কেউ আমির না মানে সে জাহান্নামী, নাউযু বিল্লাহ। এমন কথা বলেছেন যেগুলা কথা সমস্ত ওলামারা মানে এগুলা ধরছেন। তো আরও শোনেন, উনি আরও বলছেন, हर मुसलमान पर कुरान को समझ करके पढ़ना वाजिब है, वाजिब
बगैर समझे कुरान पढ़ने से कोई फ़ायदा ना होगा। जो उसको तर्क करे उसको तर्क वजुब का गुनाह होगा। उन्हें आरो बोलतेছেন কোরআন শরীফকে বুঝে বুঝে পড়তে হবে, বুঝা ছাড়া যদি কেউ পড়ে তার ওয়াজিব তর্ক করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ, কেমন কেমন কথা বলছেন। আবার সেন উনি বলতেছেন बगैर ध्यान के अल्लाह का जिक्र करने वाला गुनाहगार है। उन्हें बोले अल्लाहर ध्यान ছাড়া যদি আল্লাহকে কেউ জিকির করে, আল্লাহ ডাকে, তো সে গুনাহগার হবে। इससे अल्लाह से करीब की बजाय दूरी पैदा हो जाती है। उन्हें की कय আল্লাহ নিকটে আসবে তো দূর কথা, আল্লাহ আরো দূরে চলে যায়। নাউজুবিল্লাহ, এমন এমন কথা বলছে। তারপর আসহাবে কাহফের কথা বলছে। আসহাবে কাহফ के साथ जो जानवर था वो कुत्ता नहीं शेर था। এইরকম এরকম কথা উনি এক দুই জায়গায় না, দুই তিন জায়গায় না, বহুত বহুত কথা বলেছেন। আরও বলেছেন উনি এমন কথা যে मशवरा करा फरज। मशवरा मिसाल नमाज की है, मशवरा नमाज से ज़्यादा अहम और नमाज से ज़्यादा आम है। मशवराटा एमन शक्त बोले बोलছেন मशवरा नमाज की तरह जरूरी है, बल्कि नमाज से अहम है। नमाज के लिए जिस तरह मस्जिद में जाना जरूरी है, उसी तरह मशवरा के लिए मस्जिद में आना जरूरी है। इनी एरकम करे একশোর উপরে জরুরি যেগুলা কথা শরীয়তের খেলাফ, যেগুলা কথা মানে উলামায়ে হক্কানিগণ ধরছেন, তাই ওনার শানে আমি এই বলি, আমার যে ভাইয়েরা পার্টিবাজি করছেন আমি তেনাদেরকে অনুরোধ করছি, তেনারা দিনের কাম ছাড়বেন না। যে বা দুই পার্টির মানুষে যারাই আছেন, দুই পার্টির মানুষকে আমি বলছি মানুষ মাত্র ভুল হইতে পারে। এই ভুলের জন্য ওনাকে কেউ নাস্তিক আরও অন্য অন্য কথা বলছেন, আমি সেগুলা কথা বলি না, সেগুলা কথা কেউ বলবেন না আশা করছি। হ্যাঁ, ইসলামের থেকে হটে যাওয়ার কথাও কেউ বলবেন না। আমি বলছি উনি রুজু হইলে আলহামদুলিল্লাহ বহুত ভালো হবে, উনি রুজু না হইলেও আমরা সারা আসাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা দেশের মানুষদেরকে আমি বলছি আমরা যেন এই তবলিগ যে এত ভালো কাম, যে কাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবারা করেছেন, তাবিন, তাবেইন, মুস্তাহিদিন, সারা দুনিয়ার উলামা হযরতগণ তবলিগ করেছেন। আজ উলামা হযরতদের তবলিগ সারা দুনিয়ার ভিতরে, আজ উলামা হযরতরা যদি তবলিগে না থাকতেন তাহলে তবলিগ এত বড়, এইরকম শ্বাস, এত সুন্দর, এত বিউটিফুল, এত কামিয়াবি কখনোই হতো না। এই তবলিগ আমরা কোথা থেকে পেয়েছি? উলামা হযরতগণের জরিয়তে পেয়েছি। যদি উলামা হযরতগণ তবলিগ না করতেন আজ আমরা তবলিগ পাওয়ার কোনো ছিল না। আমি এক শ্রেণীর ভাইদেরকে আমি অনুরোধ করব, একটা চিল্লা দিছে, দুইটা চিল্লা দিছে, সেই ভাইয়েরা তাদের ভিতরে যেন এই অহংকার আর গৌরব না আসে যে আমি তবলিগের আমির হয়ে গেছি, আর উলামা হযরতদেরকে পিছায় রাখে, ইহানত করে, তৌহিন করে, বেজ্জতি ধরনের কথা করে, তাদের গীবত চুগলামি করে, আর তাদের শানে বইলা থাকে তারা তবলিগ করে না, তারা দিনের কাজ করে না, এমন এমন কথা তাদের শানে, তারা অন্য জায়গায় গীবত বা অন্য জায়গায় চুগলামি, অন্য জায়গায় তাদের উপরে এই টাইপের কথা বয়ান করিয়া থাকে তারা। আমি এই তবলিগের বহুত ফায়দা হবে, বহুত লাভ হবে। আমি প্রত্যেকজন মুবাল্লিগিন ভাই হযরতকে বলছি, উলামা হযরতকে যত সম্মান দিবেন, যত তাদের থেকে দোয়া নিবেন, আকাবির হযরতদের কওল হইল, তাদের কথা হইল, তাদের হেদায়েত নসিহত হইল, তোমরা যে গ্রামে তবলিগ নিয়ে যাবে সেই গ্রামের আলিম জনের নিকটে আগে যাও, যায়া তোমার তথাপি হাদিয়াও নিয়ে যাওয়ার কথা বলছে। যায়া নিয়ে হাদিয়া নাও নিলেন, নিয়া তো একটা সুন্নত হইল, নাও নিলেন, তাও যায় তার থেকে মশওয়ারা নেন, হুজুর কিভাবে আমরা এই কাজটা করবো, আপনি দোয়া করে দেন। এই হলো আমাদের মানে নিয়ম কানুন। আজ আমরা এক তবলিগ দিয়া, একটা জামাতে একটা চিল্লা দিয়া, দুইটা চিল্লা দিয়াই আমরা কেউ কেউ এমন গৌরব অহংকার করে বসি যে ওলামা যেন কিচ্ছুই জানে না, ওলামারা দিন করেই নাই, ওনারা তবলিগের কামের থেকে ফিরে আসে, তবলিগের এগেনিস্ট বলে ভাবে। এই কথা বলারা, এই ভাবাটা বহুত বহুত অন্যায় হয়ে আছে। তবলিগের কাম বহুত তীব্র গতিতে চলবে যদি ওলামাদেরকে আমরা মাইনা চলি। ইহানাতুল উলামায়ে কুফরুন, এই যে হক্কানি উলামরা, তাদের সমপক্ষ তবলিগ আমরা এক চিল্লা নাই 100 চিল্লা দেওয়ার পরেও তাদের সমপক্ষ কখনোই হইতে পারে না কেউ, কোনো মুবাল্লিগ, কোনো তবলিগ করেনওয়ালা। হ্যাঁ, আমি ভাইজানদেরকে বলবো
এই গৌরব থেকে, এই অহংকার থেকে, এই তাকাব্বুরের থেকে যেন আমরা প্রত্যেকজন বাঁচি। আর দুইয়ের দলকে আমি বলছি, আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে আমরা এই অহংকার, এই গৌরব, এই আমাদের হিংসা, এই কেইনা, এই বুগস কেইনা আমরা ছেড়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে মিসকাল খারদালিন, এক মিসকাল বিন্দু পরিমাণ যার ভিতরে নাকি কিবরিয়া থাকে, অহংকার থাকে, আল্লাহ পাক সেই কিবরিয়াওয়ালাকে জাহান্নামে দিবেন, জান্নাতের ভূবাসনা পাবে না। কাজেই আমার তবলিগ ভাইওয়ালাদেরকে আমি সাথে থেকে আমার সমস্ত ওলামাদেরকে অনুরোধ করিয়া যে আমরা যেটা হয়ে গেছে সারা দুনিয়া গোসায় গোসায়, কোনায় কোনায়, গায়ে ভুয়ে, শহরে, সব জায়গাতে আমরা ফের হজরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যে মেহনত করেছিলেন, উনি যেভাবে তবলিগ করেছিলেন, যে হজরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই দারুল দেওবন্দের উনি শাইখুল হাদিস ছিলেন, তাই হজরত ইনামুল হাসান, হ্যাঁ, হজরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাই, এই যে তেনাদের সময় যে তবলিগ করে গেছেন, এখনও আশা করি নিশ্চয় তবলিগ হব। আমাদের ওলামাগণ বলছি, তেনারা ওই তবলিগের কাজে জুড়ে আছেন। ওলামাগণকে কেউ আওয়াম ভাইয়েরা তবলিগ করে না বলে তাদেরকে এই গিবত চুগলামি ছাড়েন। ওলামা যেখানে দেখবেন যেখানেই তাদেরকে ডেকে নেয়া, সামনে নিয়ে তাদের কাছ থেকে দোয়া নিবেন। আপনারা ওয়াজ করেন ঠিক, কিন্তু তাদের থেকে আপনারা সাজেশন নেন, দোয়া নেন, নিয়ে আপনি ওয়াজে বসেন। সেই ওয়াজে বসা আপনাদের লাভ হবে, দাম হবে, কাম হবে। তাই তবলিগ সম্বন্ধে এক দুই কথা না, তবলিগ সম্বন্ধে বহুত কথা রয়েছে। তবলিগ সম্বন্ধে আমি এক দুইটা কথা না, কেবলমাত্র আমার এই কথারই অনুরোধ যে দুইটা পার্টি সাদকে আপনারা যারা এক পার্টিরে বলছেন সাদ সাহকে আমরা ছাড়বো না, উনি যদি জাহান্নামে যায় তাও যাব, নাউজুবিল্লাহ, এরকম এক শ্রেণীর মানুষের মুখ থেকে এই টাইপের কথা আসছে। ভাইজানদেরকে বলি, এক মানুষ তার ভুল হইতে পারে, সেই বলি তার অনুকরণ করে আপনারা যারা এরকম মতে কথা বলছেন, সেই মতে কথা বলারা মস্ত অন্যায় হবে আপনার জন্য। যে ভাই এই কথা বলছেন তেনাদেরকে বলি, তেনারা ইমান দোহরায় নেন এবং সঙ্গে সঙ্গে তেনারা দিনের দিকে আসেন। ওলামা হক্কানি যেখানে যেখানে ওলামা হক্কানিগণ আছে, ওলামা হক্কানিদের ছাড়া আমাদের নামাজ হওয়া সম্ভব না। ওলামা হক্কানিদের মসলা ছাড়া আমাদের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, জাকাত হবে না, আমাদের ফিতরা দেওয়া ইত্যাদি চলাফেরা শরীয়তের কামিয়াবির বুবাসনাই পাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামাদের শানে বলেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, উলামাগণ হলেন আমার ওয়ারিস। তারা নবী বলেছেন, আমরা বলি নাই। তাই উলামা হক্কানির মসলা ছাড়া, কথা ছাড়া, কোরআন ছাড়া, তফসির ছাড়া, বিশ্লেষণ ব্যাখ্যা ছাড়া, তার সাজেশন ছাড়া, হে উলামা হক্কানির মসলা মসাইল ছাড়া আমরা আওয়াম জনগণ, আওয়াম মানুষ না তবলিগ করতে পারবো, না আমরা শরীয়তের কোনো কামিয়াবির কোনো বুবাসনা পাবো। আমরা কেউ কোনো কাজ, তবলিগ এত ভালো কাম, সেই কামও উলামা হজরতদের সাজেশন না থাকলে, উলামা হজরতদের তার মধ্যে সমস্ত সাপোর্ট না থাকলে আজ আমরা যতই করি না কেন আমরা কামিয়াবি হওয়া যাবে না। তাই আমি বলছি, শর্ট করার জন্য আল আকিলু তাকফিফিল ইশারা, আকলমন্দের জন্য ইশারা যথেষ্ট, কোয়ার জন্য বহুত ছিল, আমি বললাম না। তাই সাহেবকে আমি এখনও অনুরোধ করব, উনি সারা উম্মতের জন্য এই ফিকির আনুক। উনি মিডিয়াতে হোক, উনি রেডিওতে হোক, টিভিতে হোক, উনি এই বাতুরিটা দেওয়া ওনার জন্য অত্যন্ত জরুরি হয়ে গেছে। দিনের আমাদের বহুত ক্ষতি হইতেছে, আমার ভাইরা বহুত এই তবলিগ থেকে ফিরে আসে, বহুত ওলামাগণ এর থেকে বেজার হয়ে আছে। সাদ হুজুর যদি এখনও বলে যে আমি রুজু করেছি আর এরকম ভুল তথ্য, ভুল কথা আমি বলবো না, যে মশওয়ারা নামাজের থেকে বেশি দাম দিয়েছেন, নামাজ যেরকম ফরজ তার চেয়ে বেশি, এরকম মশওয়ারাটা সুন্নত তবলিগ করা সম্বন্ধে যেগুলা মোস্তাহাব কাম, সুন্নত কামকে উনি ফরজ বানিয়েছেন, যেটা ফরজ না সেটা ফরজ বানিয়ে ফেলেছেন। কাজেই এই মতো কাজ না করে যদি উনি এখনও ঠিক হয়ে আসেন, আর এই কথা উনি ঠিক হওয়ার সঙ্গে সেগুলো আমাদের সঙ্গে উনি হাত মিলার সঙ্গে সঙ্গেই ফের দিনই কাম, দিনই তবলিগ,
এত তোরজার এত ভালোভাবে আরম্ভ হবে যে আশা করি আগের চেয়া মনে করে বহুত গুণ উপরের দিকে চলে যাবে। কারণ এখন উলামায়ে হক্কানিগণ বহুত, প্রত্যেক গ্রামে শহরে টাউনে প্রত্যেক গোসায় গোসায় মৌলানা মুফতি মুহাদ্দিস আল্লামা বহুত বহুত রয়ে গেছেন। তারা যদি এই কাজের দিকে একটু সাজেশন দেন, একটু ঢাল খান, একটু আমাদেরকে মশওয়ারা দিয়ে চালান, নিশ্চয় আশা করি এই তবলিগে বহুত ফায়দামন্দ হওয়া যাবে। তাই আমি কোরআনের থেকে বললাম, কোরআনের ভিতরে বলেছেন ওনারাই ওই গ্রুপ, ওই দল, ওই পার্টি, ওনারা ভালো যারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজ থেকে ফিরে থাকে। তবলিগওয়ালাদের কামই হলো এটা, মানুষকে ডেকে নিয়ে নামাজি বানান, নামাজ পড়বে কেমন করে ওযুটা শিখান, ওযু শিখানোর পরে পরে নামাজের তরতিব শিখান, নামাজের দোয়া দরুদ শিখান। তবলিগের কামই হলো বহুত ভালো। এই বর্তমান যে তবলিগ আসছে, এই তবলিগ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। বর্তমানের যে যে চিল্লা যেভাবে নিয়ম কানুনটা ইনি হযরত ইলিয়াস সাহেব যে নিয়মে তবলিগ তো বেলাচু সারা বহুত ভালো কাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম করেছেন। আল্লাহ তাবারক তাআলা বলা মতে সাহাবারা তাবি তাবেঈন আইমে মুজতাহিদিন সারা দুনিয়ার উলামাগণ সব করেছেন। কিন্তু এই যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যেটা তরতিব দিয়েছেন, এই তরতিব মোতাবেক আমরা চলাটা আমাদের জন্য ভালো। এই তরতিব মতে চললে আমরা কামিয়াবি হব। উনি আল্লাহওয়ালা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন। উনি যে তরতিবটা আমাদেরকে দিয়েছেন সেটা ভালো, মোস্তাহাব। সেই মতে যেন আমরা সেই তরতিবগুলা দুই পার্টি মেনে চলি, আমরা জিদি ছাড়ি। এক নম্বর কথাই হলো আমরা এই জিদ ছাড়ার জন্য আমি বলেছি, জিদে আমাদের এই দিনই কামটা বহুত ক্ষতি হয়েছে। উনি যেটা ভুল করেছে সেই ভুলের দিকে আমরা না দেখা, ওনাকে হেদায়েতের দোয়া করা, আর ওনার পারলে যেনারা ওনার হামনিশিন আছেন, ওনার রিশতা আছেন, ওনার সঙ্গে তাল্লুকাতওয়ালা আছেন, তেনারা ওনাকে বলিয়া হোক যে কোনোভাবে হোক ওনাকে একটু এই যে সাজেশন দিলাম আমি যে কটা, উনি যদি মিডিয়াতে এসেই হোক, টিভিতেই হোক, রেডিওতেই হোক, উনি বাতুরিতে যদি মানে জাস্ট উনি এই কথা বলে থাকে যেগুলা যে আমি রুজু হয়েছি, ওলামাদের সঙ্গে আছি, আর আমি এরকম ভুল কথা বলবো না, তাহলে আশা করি যে এই তবলিগের কাম বহুত তীব্র গতিতে চলবে। আমি প্রত্যেকজন উলামা হক্কানিকে এই কাজের জন্য দোয়ার আহ্বান রাখলাম। আমি তেনাদেরকে এই যে যে জায়গায় আছেন, যে যে জায়গায় আছেন সেই জায়গার আওয়াম ভাইদেরকে একটু দয়া করিয়া যদি আওয়ামদেরকে বুঝাইতেন এই তবলিগের কথা, একটু ফায়দা হইতো, লাভ হইতো, বহুত লাভ হইতো। আমার প্রত্যেকজন উলামা হক্কানিদের কাছে, প্রত্যেকজন উলামার কাছে আমার এই করজের অনুরোধ রাখিয়া আমার বয়ান শেষ করছি। আল্লাহ পাক আমাদের সকলকেই মরতে দম পর্যন্ত তবলিগের উপরে চলিয়া আল্লাহ তাবারক তাআলা রেজামন্দি, যেভাবে যে কাম করলে আল্লাহ রাজি খুশি হবেন সেই আমল করিয়া আমাদেরকে দুনিয়ার থেকে আল্লাহ পাক যেন নবীর সুন্নত মোতাবেক চলিয়া আমাদেরকে যাইবার তৌফিক দান করেন। শেষ নিঃশ্বাসে আমাদেরকে যেন আল্লাহ কালেমা নসিব করে দুনিয়ার থেকে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।